আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে বিচারের নামে গণপিটুনি ও হত্যাকাণ্ডের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। এতে সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও উদ্বেগ প্রকাশ করছেন। সম্প্রতি রাজশাহীতে এক সাবেক ছাত্রলীগ নেতার গণপিটুনিতে নিহত হওয়ার ঘটনায় মব জাস্টিস নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকেই নতুন বাংলাদেশে এ ধরনের বিচারের প্রচলন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। এর মধ্যে অন্যতম জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুণ বিচার বহির্ভূত হামলা ও হত্যাকাণ্ড না ঘটাবার আহ্বান জানিয়ে ফেসবুকে এক পোস্ট করেন এই নির্মাতা। ফেসবুক স্ট্যাটাসে নিপুণ লেখেন, গণপিটুনি সম্মিলিত হামলা বন্ধ করেন, অপরাধী হলে আইনের হাতে তুলে দেন। আইনের শাসন ছাড়া দেশে গণতন্ত্র ন্যায় বিচার আসবে না। মব জাস্টিসে লাভ শুধু হাসিনার, মনে রাখেন। নির্মাতার স্ট্যাটাসের সঙ্গে অনেক ভক্তই একমত প্রকাশ করেছেন। একজন মন্তব্য করেন, গণপিটুনি প্রতিষ্ঠিত হলে সত্য বলার মানুষও শিকার হতে পারেন। আজ যারা এমন করছেন কাল তাদের সঙ্গেও এমন হবে না, এর নিশ্চয়তা নেই। এসব বন্ধ হওয়া উচিত। এদিকে আরেক জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকীও মব জাস্টিস নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। রাজশাহীর ঘটনার প্রসঙ্গ টেনে তিনি লেখেন, ছাত্রলীগ নেতার হত্যাকাণ্ড মনটাকে তুমড়ে মুচড়ে দিয়েছে। তার সন্তানকে আমরা কিভাবে দেখব? অপরাধী হলেও মবকে বিচার করার লাইসেন্স কে দিল? মবরাজ থামান, শৃঙ্খলা আনুন, নইলে কোনো সংস্কার কাজে আসবে না। এই নির্মাতা আরো বলেন, পুলিশকে দুর্বল করে দেওয়া হয়েছে, কিন্তু এর সমাধান খুঁজতে হবে। মববাজি থামাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং পুলিশকে আরো আত্মবিশ্বাসী করে কার্যকর করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলতে গিয়ে আরো যোগ করেন, আপনারা যারা এসব করতেছেন তাদের উদ্দেশ্যেই বলি, এই সবের মধ্যে দিয়ে আপনারা যে ভয়ঙ্কর অপরাধী করছেন তা না। একই সাথে দেখেন আপনারা সবাইকে কোন আলাপে ব্যস্ত করে দিচ্ছেন, অথচ আমাদের আলাপ হওয়ার কথা ছিল ফ্যাসিস্ট শক্তির অপকর্মের শ্বেতপত্র, রিফর্ম এবং জনগণের অংশগ্রহণে একটা কার্যকর গণতন্ত্র। রাজু আহমেদ, কালবেলা।